আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এই ভিডিওটা করতেছি আমি গ্রুপের উদ্দেশ্যে। কারণ সবকিছু পোস্ট করে আর ক্যাপশন দিয়ে আসলে সবাইকে বুঝানো যায় না। আমি এখানে ২ টা টপিক নিয়ে কথা বলব। একটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর একটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। যদিও এক ভিডিওতে সবকিছু শেখানো সম্ভব না। আমি জাস্ট হালকাভাবে একটু এক্সপ্লেইন করব। আজকে ২ টা ট্রেড দিছি গ্রুপের মধ্যে আর আলহামদুলিল্লাহ ২ টোই বলতে গেলে প্রফিট হইছে আরকি। আমি জানি অনেকে হয়তোবা গ্রুপ থেকে ট্রেড নিতে পারে না। আসলে গ্রুপে ট্রেড আসলে নেওয়াটা এতটাও ইজি না। কারণ ট্রেড দিতে ট্রেড হাত থেকে ছুটে যায়। সো ট্রেড নিতে হলে মনে করেন যে একসাথে এনালাইসিস করা লাগে আরকি। সো যাই হোক, আমি ফার্স্ট এ যে কথাটা বলব সেটা হচ্ছে যে লিকুইডিটি কনসেপ্ট। দেখেন, আমি এই ট্রেডটা দিছিলাম ফার্স্ট অফ অল আমি গ্রুপে এই ট্রেডটা দিছিলাম। আপনারা যারা গ্রুপে জয়েন আছেন তারা তো অবশ্যই জানেন যে গ্রুপের মধ্যে আমি এই ট্রেডটা দিছিলাম। আমি আপনাদেরকে দেখাই, ওকে? তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে যে সিলভারের চার্ট আরকি। সো আমি দেখাই আগে যে আমি যে গোল্ডের মধ্যে ট্রেডটা দিছি, তা না হলে আপনারা বিশ্বাস করবেন না যে গোল্ডে ট্রেড দিছি কিনা। যারা দেখছেন তারা তো দেখছেনই মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে ভাই লিকুইডিটির কনসেপ্ট নিয়ে আরকি। যদিও আমি ভিডিও না বানাই তাহলে আপনারা আসলে বুঝবেন না। ভিডিওটা যদি একটু লম্বা হয় তারপরে আপনারা ভিডিওটা দেখার অনুরোধ রইলো আরকি। সো আমি আপনাকে আমার যে পোস্টটা ছিল আমি এই পোস্টটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি পোস্ট দেখাই। তারপরে থেকে আমি কথা বলবো আরকি। ২ টা পোস্ট করছি, ২ টাই আলহামদুলিল্লাহ প্রফিট হইছে। আর মেইন রিজন হচ্ছে যে ভাই লিকুইডিটি। আপনি যদি লিকুইডিটি কনসেপ্টটা না বুঝেন তাহলে মনে করেন যে আপনি মানে যা কিছুই শিখেন না কেন, কোনো কিছু কাজে আসবে না, ওকে? সো আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ট্রেডটা আমি দিছিলাম। আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এই যে এই ট্রেডটা আমি কিন্তু গ্রুপের মধ্যে আমি দিছিলাম। দেখতে পারতেছেন। এই যে এই ট্রেডটা। এই ট্রেড সিলভারের ট্রেড আমি গ্রুপে দিছিলাম, ওকে? সো এই জায়গা থেকে আমি ট্রেডটা দিছিলাম। আমার ট্রেড, আমার এনালাইসিস মনে করেন সবকিছু ঠিক আছে। তবে আমার কস্ট টু কস্ট বাইর হইতে হইছে। মানে লসও না, প্রফিটও না। এর একটাই কারণ হচ্ছে যে মার্কেট আমাদেরকে ফার্স্ট অফ অল এই যে এই জায়গার মধ্যে 1:4 দিয়ে দিয়েছিল, অলমোস্ট দিয়েছিল। এই যে এই ক্যান্ডেল থেকে আমি ট্রেড নিছি। আমি ১ মিনিটের টাইম ফ্রেমে সবসময় ট্রেড নেই। আমি ১ মিনিটের টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখাই। আমি ১ মিনিটের টাইম ফ্রেমে সবসময় ট্রেড নেই। এই যে আমি এই ক্যান্ডেলে আমি ট্রেডটা নিছিলাম। কিন্তু মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটি নিছে না। বাট আমি একটু খুব এগ্রেসিভ হয়ে এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিছিলাম। এই জায়গা থেকে ট্রেড নেওয়ার পরে মার্কেট অলমোস্ট আমাদেরকে 1:3 র মতন মার্কেট আমাদেরকে দিছে। আমরা কিন্তু রিস্ক ফ্রি করছি। তারপরে যারা ট্রেড নিছে তারা কিছু বুকও করছে। কারণ মার্কেট খুব এগ্রেসিভলি দেখেন রকেটের গতিতে মার্কেট নিচে নামছে। সো স সামান্য কিছু বুক তো করাই লাগে। সো বুক করার পরে যেহেতু রিস্ক ফ্রি ছিল তখন মার্কেট একটু মানে সাইডওয়েজ হওয়ার পরে মার্কেট গেছে লিকুইডিটি নিয়ে আসতে। সো অনেকে বলবে যে এই জায়গা থেকে মার্কেট কেন গেল? আসলে সবাই সবকিছু খেয়াল করে না। সবাই এই জায়গার মধ্যে একটা জোন এই যে এইটা দিয়ে মার্ক করে। এইটা দিয়ে মার্ক করে। আসলে মার্কেট চলে হচ্ছে লিকুইডিটি দিয়ে। আপনার এইসব জুন-উন দিয়ে মার্কেট চলে না। সো এখন আমাদের স্টপ লস এর দিকে মার্কেট যাওয়ার একটাই রিজন, এই জায়গাতে যে লিকুইডিটিটা পড়ে আসলো এই যে এই জায়গার মধ্যে এই যে মার্কেট লিকুইডিটিটা নিছে। যখনই মার্কেট লিকুইডিটিটা নিছে তখন আর মার্কেট আসলে কোন দিকেই তাকায় নাই, ওকে? মার্কেট যেদিকে মুভ করার কথা ছিল এদিকে এই যে রকেটের গতিতে মার্কেটে মুভ করছে, ওকে? সো মার্কেট রকেটের গতিতে মুভ করার পরে আমাদের যে এক্সপেকটেশন আছিল ফার্স্ট এ আছিল এইটা, তারপরে এইটাই মূলত আছিল। কিন্তু মার্কেট অনেক মুভ করছে। হয়তোবা সেকেন্ড এইটা। মার্কেট এই জায়গাতেও আসবে। আমার এনালাইসিস খুব মানে বড় টাইম ফ্রেমে হয়। এই যে মার্কেট এই জায়গাতে আসবে। মার্কেট যতই গ্যাদারিং করুক না কেন মার্কেট টিপি হিট করবে। এখন এই জায়গা থেকে রিজেকশন খাইয়া হয়তোবা নিচের দিকে আসবে। সো যাই হোক, আমরা এনালাইসিস এ যাইতেছি না। আমরা জাস্ট লিকুইডিটি কনসেপ্ট এ যাইতেছি। সো আপনারা দেখছেন যে মার্কেট এত সুন্দরভাবে পড়ার পরেও মার্কেট আবার উপরে গেছে লিকুইডিটি নিয়ে। তারপরে মার্কেট রকেট হইছে। দেখছেন? রকেটের গতিতে মার্কেট চলে আসছে। আর এইখানে যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড ইস্যু দেখেন ট্রেডিং এর মধ্যে আপনাকে যদি সাকসেস হতে চান তাহলে আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিওর উপরে আর রিস্ক ম্যানেজমেন্টের উপরে কাজ করতে হবে।
যদি এই চার্টটা আপনারা দেখেন তাহলে 1:11, এই যে 1:11 কিন্তু এই চার্টটা আমাদেরকে দিয়ে দিছে অলরেডি। ওকে? আরো যদি হোল্ড করার ক্ষমতা থাকে তাহলে আপনি আরো পাবেন। ওকে? সো আমার যে ট্রেড মিনিমাম 1:5 এর উপরে থাকে। কারণ আমি স্টপ লস খুব ছোট দেই। যদি আমার ১-২ টা স্টপ লস চইলেও যায় তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু এই ট্রেডটা প্রফিটেবল ট্রেড। বর্তমানে 1:15 রানিং চলতেছে। ওকে? সো এটা হচ্ছে সিলভারের একটা ট্রেড গেল। এখন আমি ইউরোইউএসডি ট্রেডটা দেখি। ইউরোইউএসডি ট্রেডও অলমোস্ট চলতেছে। এইসব ট্রেড ভাই দেখেন, যে জায়গা থেকে ট্রেড আপনি নিবেন এই জায়গা থেকেই মানে রকেটের সরি রকেটের গতিতে মার্কেট মনে করেন যে আপনার টিপি টাচ করতে আসবে। রকেটের গতিতে। ওকে? যে জায়গা থেকে ট্রেড নিবেন এই জায়গা থেকেই মার্কেট রকেট হয়ে যাবে। দেখছেন? এক ক্যান্ডেলের রকেট। তার পরবর্তীতেও রকেট। সাইডওয়াচ। কারণ সেশন অফ সাইডওয়াচ থাকারও কথা। নিউ ইয়র্ক সেশনে ভলিটিলিটিও কমে গেছে। ওকে? সো যাই হোক, এই জায়গাতেও কিন্তু লিকুইডিটির কনসেপ্ট। এই জায়গাতেও কি লিকুইডিটি কনসেপ্ট। মার্কেট এই জায়গা থেকে যারা ট্রেড নিছে, মার্কেট চইলে আসছে। আমি একটু বড় টাইম ফ্রেমে যাই। এই যে ওকে। বড় টাইম ফ্রেমে আমরা চলে আসলাম। এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন যে মার্কেট এই জায়গা থেকে ফল করছে। ফল করার পরে মার্কেট আস্তে উপরে গেছে। যখন মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটিটা নিয়ে নিছে, এই যে লিকুইডিটিটা নেওয়ার পরেই আমি একটু মানে কনফার্মেশন হয়ে গেছি, যেহেতু লিকুইডিটি নিয়ে নিছে আমি টাস করে এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিছি। ট্রেড নেওয়ার পরেই মানে ট্রেড নেওয়ার ১ মিনিট পরেই কিন্তু মার্কেট বুম করে একটা বড় একটা ক্যান্ডেল বানায় দিছে। তো আমি আরো একটু বেশি কনফার্ম হয়ে গেছি, যেহেতু নিউ ইয়র্ক সেশন এরকম হতেই পারে। আর এই ট্রেডটাও কিন্তু আমি গ্রুপও দিছি। আমি যেই ট্রেডটাই নেই না কেন আমি ফার্স্ট অফ অল গ্রুপও দেই। আমি জানি হয়তোবা অনেকে ট্রেডটা নিতে পারে না ভাই, কিন্তু কিছু করার নাই। এই যে এই ট্রেডটা ইউএসডি এই ট্রেডটা গ্রুপে কিন্তু দিছি আমি, এই যে দেখতে পারতেছেন। বড় ক্যান্ডেল হওয়ার পর কিন্তু আমি ট্রেডটা গ্রুপে আমি আপনাদেরকে দিয়া দিছি। আর যাই হোক, ট্রেড আমরা গ্রুপও দেই ট্রেড নেওয়ার জন্য না। আমরা গ্রুপে ট্রেড দেই ট্রেডটা এনালাইসিস করার জন্য। যাতে ট্রেডটা ভুল হইছে কিংবা কোনো রং হইছে, কোনো কিছু মিস্টেক হইছে কিনা এগুলা সংশোধন করার জন্য আমরা গ্রুপে মূলত ট্রেডটা দিয়ে থাকি। সো আমি ২ টা ট্রেড দিছি আজকে। ২ টাই কিন্তু আমরা লিকুইডিটির উপরে আমরা ট্রেডটা কিন্তু দিছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা করব পরবর্তীতে আপনি যেই জায়গা থেকে ট্রেডটা নেন না কেন, আপনার লিকুইডিটি অবশ্যই মার্কেটে ঢুনতে হবে। আই মিন মার্কেটে লিকুইডিটি আপনাকে খুঁজতে হবে। জানি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবেন কিংবা কত সময়টুকু দেখবেন। তবে এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনার কিন্তু অনেক উপকারে আসবে। এইটা জাস্ট আমি সিম্পল একটা লিকুইডিটির কনসেপ্ট আমি করছি। তবে আপনারা যদি ফুল ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই লিকুইডিটি অনেক ধরনের আছে। এক্সটার্নাল লিকুইডিটি আছে, ইন্টারনাল লিকুইডিটি আছে। সো মার্কেট কিন্তু লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না ভাই। গাড়ি যেরকম তেল ছাড়া চলে না, তেরকম মার্কেটের লিকুইডিটি ছাড়া চলে না। যেহেতু এই জায়গা থেকে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিকুইডিটিটা মার্কেট নিয়ে নিছে এই জায়গা থেকে আমি কনফার্ম হওয়ার পর ট্রেড নিছি। এখন আমার এই ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড শুরু আপনারা দেখেন। ফার্স্ট অফ অল তো অবভিয়াসলি যে সুইং আছে এই সুইং গুলা থাকবে। তা না হলে তো কিচ্ছু করার নাই। কারণ সুইং এ থাকতে হবে। ফার্স্ট এইটা ছিল, এইটা ডান করে দিছিল 1:3 সামথিং এর মতন। সেকেন্ড হচ্ছে এইটা। আমি যেই লেভেলগুলো মার্ক করি এগুলা হচ্ছে ব্রাহ্মস্কা তারা কাম করে আরকি। সুন্দরভাবে কাম করে। সো ফার্স্ট এইটা ছিল টিপি হিট করে ফেলছে। সেকেন্ড এইটা। এখন যদি দেখি যে পরবর্তীতে আরো কোনো ইয়া টিপে আছে কিনা। সো এগুলো এনালাইসিস করে দেখব। যদিও আমার ট্রেড ক্লোজ। আমার ট্রেড এই জায়গাতেই ক্লোজ। কারণ আমি সবসময় বিজি থাকি তো সেইজন্য ট্রেড এনালাইসিস ও করি না। তবে কোনো সময় আবার ট্রেড ছাইড়া দেই আরকি যদি বেশি কনফার্মেশন পাই। কারণ আজকে সোমবার মার্কেটে অনেক ম্যানিপুলেশন হইব। আমি খুব ভালো করেই জানি। মার্কেট হচ্ছে ম্যানিপুলেশন এর জায়গা। ওকে? সো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে দেখেন। এই জায়গা থেকে ট্রেড না নেওয়ার পরেই কিন্তু টিপি দিয়ে দিছে। মানে রকেটের গতিতে কিন্তু মার্কেট আসছে। সো ওভারঅল আমি ২ টা কনসেপ্ট নিয়ে ভিডিও বানাইছি। একটা হচ্ছে যে ভিডিও করতেছি আজকে। একটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আরেকটা হচ্ছে লিকুইডিটি। আপনারা রিস্ক টু রিওয়ার্ড রেশিওর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। কত ছোট স্টপ লস আপনারা দেখেন না। এত ছোট স্টপ লস দেয়া কত পয়েন্ট আপনারা বুক করতেছেন।
যদি ১-২ টা স্টপ লস চইলেও যায় তারপরে তো আপনাদের কিছু হবে না। একটা ক্যান্ডেল ১ মিনিটের একটা ক্যান্ডেল দেখেন। ১ মিনিটের একটা ক্যান্ডেল জাস্ট আপনার থাকবে হচ্ছে যে অ্যা স্টপ লস। আর আপনারা দেখেন আপনাদের যত মন চায় টিপে নেওয়া নেন। কিন্তু আমি বলব যে আপনারা সবসময় মার্কেট এনালাইসিস করবেন, লিকুইডিটি খুঁজবেন, অর্ডার ব্লক, সাপ্লাই জোন, ডিমান্ড জোন সবকিছু খুঁজে সুন্দরভাবে আপনারা ট্রেড নিবেন। আমি জানি ভিডিওটা অনেক, অনেক লম্বা হয়ে গেছে ১০ মিনিটের ভিডিও। যারা দেখার না তারা ভিডিও পাস করে চলে যেতে পারেন। আর যারা দেখার তারা তো অবশ্যই দেখবেন। কারণ শিখার শিখার জন্য ভাই আপনার যদি ১০ মিনিট সময় নষ্ট হয় তাহলে কোনো সমস্যা নাই। আর যদি ভাই আলতু-ফালতু ভিডিও গিয়া রিলস দেখেন ইনস্টাগ্রামে এটাই তাহলে আপনি ট্রেডিং করতে হবে না। একজনে একটা ভিডিও বানায় কিংবা একজনে একটা ভিডিও দেখে কোনো কিছু শিখার জন্য, তাই না? কারণ শিখার জন্যই তো মানুষ ভিডিও বানায়। যদিও আপনারা ভিডিও থেকে একটু হলেও উপকার হন তাহলে অবশ্যই জানাবেন যে ভাই না ভিডিওটা কেমন হইছে। পরবর্তীতে আমি ভিডিও বানানোর জন্য আগ্রহ করব। আর সবসময় ভাই ট্রেডিং শান্ত মনে ট্রেডিং করবেন। ট্রেডিং এগ্রেসিভ এর না। ১ টা ২ টা ৩ টা স্টপ লস খাবেন এটা হচ্ছে নরমাল। আপনাকে শান্তভাবে ট্রেডিং করতে হবে। ট্রেডিং মানেই হচ্ছে রিস্ক টু রেশিও, রিস্ক ম্যানেজমেন্ট। আর কোনো কিছুই না। আর কোনো কিছুই না ভাই ট্রেডিং এ। আপনার সাইকোলজি যত সময় পর্যন্ত ঠিক আছে, আপনি ট্রেডিং এ তত সময় পর্যন্ত টিকবেন। সো ওভারঅল ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের জন্য ভিডিওটা এই জায়গাতে আমি ক্লোজ করতেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ১০-১২ মিনিটের মতন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস। আসসালামু আলাইকুম।